বাংলায় আইনটা সবার জন্য সমান নয় কেন? কেন দুটো আইন আলাদা আলাদা চলছে? আপনারা দেখতে পেয়েছেন যে অ্যাকোয়াটিকায় যেখানে রমজান মাস বলে সেখানে গান বাজনা বাজানো যাবে না, এরকম ধরনের একটা ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে। গীতা পাঠের ময়দানে প্যাটিস বিক্রি করা হচ্ছিল, চিকেন প্যাটিস, সেটা সেখানকার যারা হিন্দু মানুষজন তারা বিরোধিতা করেছিল বলে একটা বিরাট ধরনের হাউমাউ খাও কিছু সেকুলার খামপন্থীরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল যে না, ওর পেছনে দাঁড়াতে হবে, ওর পাশে থাকতে হবে, না ওরা করতেই পারে। কিন্তু আজকে যখন জেনজিরা অ্যাকোয়াটিকায় তাদের বিভিন্ন ডিজের অনুষ্ঠান এবং অনেক ধরনের অনুষ্ঠান চলছিল, সেই সময় তাদের পারমিশনও ছিল, কিন্তু তারপরও যেহেতু এটা পাকিস্তান কিংবা বাংলাদেশ নয়, তারপরও সেখানে কিন্তু কিছু দলের মানুষ চলে যায় এবং বলে এটা বন্ধ করতে হবে। পুলিশ নীরব দর্শকের কাজ করছিল, কিন্তু পুলিশ যখন ওদের সাথে জিজ্ঞাসাবাদ করে, পুলিশ ওদের কাছে হাত জোড় করছে। সম্পূর্ণভাবে সংবিধানকে ভায়োলেট করছে, তারপরও পুলিশ কোনো রকম কোনো অ্যাকশন নিচ্ছে না। কিন্তু এটাই যদি কোনো হিন্দুরা বাংলাদেশের কোনো ঘটনার জন্য হাই কমিশনে যেত, তাহলে পুলিশ কিন্তু এই জামাই আদরটা করতো না। যে আদরটা করা দরকার, ভায়োলেট করলে সেটাই করত। অথচ হিন্দুরা শান্তিপূর্ণভাবে বলতে চায় যে কেন দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারা হলো, হিন্দুরা বলতে চায় চিন্ময় প্রভুকে কেন এখনো পর্যন্ত জেলে বন্দি করে রাখা হলো, হিন্দুরা বলতে চায় যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কেন কুপিয়ে মারা হলো, হিন্দুরা বলতে চায় হিন্দুদের উপর এত কেন অত্যাচার হলো। আর সেই কথা বলা যাবে না। তাই আপনারাই বলুন, হিন্দুদের জন্য আলাদা আইন আর একজনের জন্য আলাদা আইন কেন? এই ভিডিওটা দেখে অনেকে বলবে শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কেন করা হচ্ছে, কিন্তু ব্যাপারটা হিন্দু মুসলিম নয়, ব্যাপারটা কিন্তু খুব স্বাভাবিক একটা ঘটনা। যেই মানুষরা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কিংবা ভায়োলেট করলো তাদেরকে অ্যারেস্ট করতে হবে, যারা খারাপ কাজ করছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু কিছু মানুষরা যে আসলে ধর্ম নিয়ে তোষণ করছে সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়।